ভিনরাজ্যে মৃত খানাকুলের 2 পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল ঘরে। পাশে বিধায়ক সুশান্ত ঘোষ। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ভিনরাজ্যে কাজে গিয়ে আর ফেরা হলো না খানাকুলের 2 পরিযায়ী শ্রমিকের। মুম্বাইয়ের কর্মরত খানাকুলের কাকনানের বাসিন্দা বিকাশ বাগ এবং বেঙ্গালুরুতে কর্মরত সুকুমার পাত্রের আকস্মিক ও অকাল প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় 2 শ্রমিকের অকাল মৃত্যুতে তাদের অত্যন্ত দরিদ্র পরিবার এবং ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। শোকগ্রস্ত পরিবারগুলি খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে যোগাযোগ করলে তিনি মৃতদেহ দুটি দ্রুত স্বদেশে ফিরিয়ে আনার সব রকম আশ্বাস দেন। বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে আনা হলে তাদের বিশেষ উদ্যোগে এবং প্রশাসনিক তৎপরতায় অবশেষে আজ শুক্রবার 2 শ্রমিকের মৃতদেহ গ্রামে ফেরানো সম্ভব হয়। আজই বিধায়ক সুশান্ত ঘোষ মৃতের পরিবারগুলির বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং কঠিন পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন। দেখুন, গত মঙ্গলবার মুম্বাইয়ে ছিল বিকাশ বাগ, জহরি বাজার, ওখানে কাজ করতো, বাড়ি কাকনান খানাকুলে। আর তার সাথে সুকুমার পাত্র, বয়স 45, ব্যাঙ্গালোরে থাকতেন উনি। তো এই দুজন পরিযায়ী শ্রমিক হিসাবেই মেন রাজ্যে কাজ করতো। তো বিকাশ বাগ উনি রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন যেখানে কাজ করেন। তো পরের দিন সকালে ওনার বডি পাওয়া যায় রাস্তার পাশে। আর সেই সঙ্গে আরেকজন যিনি মারা গেছেন হানুয়াই বাড়ি, তো উনি স্ট্রোক হয়েছেন, উনি স্ট্রোকে মারা গেছেন। তো এই দুটো বডি আনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি অনুরোধ করেছিলাম যাতে করে সরকারি ব্যবস্থাপনায় দুটো বডিকে এখানে আনা হয়, কারণ এনাদের পরিবার খুবই গরিব, খুবই অবস্থা খারাপ আছে। পরিবারের লোকজন যখন আমার সাথে যোগাযোগ করে তখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করি। তো মুখ্যমন্ত্রী একদম তৎপরতার সহিত দুটো বডিকে আনার তিনি সম্পূর্ণভাবে ব্যবস্থা করে দিয়েছেন। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন যে দুটো পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। তো আজকে বডি এসে পৌঁছেছে। আমি এখন আছি কাকনান গ্রামে, পরিবারের সাথে কথা বলেছি। সেই সঙ্গে পরিবারের পাশে আমরা আছি সব রকমভাবে, যাতে করে পরিবারগুলো সচ্ছল স্বাভাবিক হয়, সেইটা আমরা সবাই মিলে দেব। যে বাচ্চা ছেলে মেয়ে রয়েছে তাদের বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কতটা পাশে থাকবেন বা সব রকমভাবে সহযোগিতা